এই সন্ধ্যাটা আমাদের কাছে খুব স্পেশাল, তার কারণ বাংলায় এত বড় একটা ওটিটি প্ল্যাটফর্ম তার জন্ম হচ্ছে আজকে ঠিক এইখানে ফ্রাইডে। সেই ফ্রাইডে যার জন্য আমাদের সারা সপ্তাহের প্রতীক্ষা থাকে যে কোনো এন্টারটেনমেন্ট যা শুক্রবারে এসে রিলিজ করবো। আমার আলাদাভাবে কিছু বলার নেই, তবে এখানে এসে ফ্রাইডের এখানে একটা পার্ট হতে আমার খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ অনিন্দা। Action, emotion, feeling, জমে যাও এই মাহফিলে, বাংলা এসে গেছে গান ফ্রাইডে। তোমাদের বলি যে আজকের দিনটা আমাদের সকলের জন্য, স্পেশালি আমার জন্য খুবই স্পেশাল। কারণ আমি লাস্ট 1 বছরেরও বেশি শুধু ফ্রাইডের জন্যেই কাজ করে গেছি এবং খুব ভালো ভালো কাজ হয়েছে, খুব স্ট্যান্ডার্ড কাজ হয়েছে এবং আশা করছি মানুষের খুব ভালো লাগবে। সব রকম কন্টেন্ট নিয়ে আমরা ফ্রাইডে এনেছি এবং ইন্ডাস্ট্রির জন্য খুব বড় একটা ব্যাপার, কারণ সব মানুষের জন্যে আরও বেশি কাজের সুযোগ পাওয়া গেল, আরও বেশি ভালো ভালো ওটিটিস, ভালো ভালো সিনেমা যেগুলো আমরা ফ্রাইডের জন্য করছি, তাতে আরও অনেক অভিনেতা অভিনেত্রী এবং ডিরেক্টর্স মিউজিশিয়ান সবাই কাজ পাবে। আমি একথা বারবার যখনই ওটিটি নিয়ে কথা হচ্ছে তখনই আমি বলেছি যে যত বেশি কন্টেন্ট তৈরির সুযোগ ঘটবে তত বেশি মানুষ কাজ পাবে, শিল্পীরা কাজ পাবে এবং তত বেশি আমরা মানুষের কাছে পৌঁছতে পারবো। বাংলায় কন্টেন্টের জায়গা থেকে এখনও অবধি একটা কি দুটো চ্যানেল ওটিটি প্ল্যাটফর্ম ছিল। এখন ফ্রাইডে এলো, আজ থেকে ফ্রাইডে এলো এবং ফ্রাইডে সেই আশা নিয়ে এসেছে যে ফ্রাইডে যেন মানুষের প্রত্যেক দিনের সঙ্গী হয়ে উঠবে। ভীষণ ভালো সব কন্টেন্ট নিয়ে ফ্রাইডে এসেছে। ফ্রাইডের ফার্স্ট সিজনের কন্টেন্ট রিলিজ হয়েছে এবং দেখা যাচ্ছে প্রচুর ভালো কন্টেন্ট রয়েছে এবং আগামী দিনেও অনেক ভালো কাজ এরা করতে চলেছেন আমি জানি। সম্পূর্ণ একটি বাঙালি প্রতিষ্ঠান ক্যামেলিয়া প্রোডাকশনস, তারা এগিয়ে এসে একটি বাঙালি কন্টেন্টের প্ল্যাটফর্ম করলেন ফ্রাইডে। আমার আন্তরিক শুভেচ্ছা এবং ফ্রাইডে আপনাদের সকলের ভীষণ প্রিয় হয়ে উঠুক এই কামনা। শাশ্বত চট্টোপাধ্যায়কে আমরা ফেলিসিটেট করছি ফর ভেরি স্পেশাল রিজন। কালকিতে আউটস্ট্যান্ডিং পারফরমেন্সের জন্য তিনি বাংলার মুখে জল করেছেন এবং দীর্ঘদিন ধরে করে চলেছেন বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করে। শাশ্বত চট্টোপাধ্যায়ের জন্য একটা জোরে হাততালি হোক প্লিজ। একটু ধরে রাখতে হবে স্যার ফটো ফটো। অনেক অনেক শুভেচ্ছা। শুধু চলবে না, দৌড়বে। নীলরতন দত্ত, নীলাঞ্জন দত্ত এবং গোটা পরিবার টিম, তাদের এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। আমি যদি খুব ভুল না করি, বাংলা থেকে বাঙালি উদ্যোগপতির নেতৃত্বে ওটিটি, আমার ধারণা এটি সম্ভবত প্রথম হতে চলেছে এবং ক্যামেলিয়া গোষ্ঠী তাদের শিক্ষা থেকে আরম্ভ করে হসপিটালিটি বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের সঙ্গে কাজ করে চলেছেন। বিনোদনেও বাংলার সংস্কৃতি ধরে রাখতে তাদের একটা ভালো ভূমিকা রয়েছে এবং তারাই ওটিটি শুরু করছেন। আমি নিশ্চিত যে বাঙালি দর্শক, বাংলার দর্শক যারা ভালো কন্টেন্ট চান তাদের নিশ্চিতভাবে খুশি করবে এই নতুন ওটিটি ফ্রাইডে। ডেফিনেটলি খুব ভালো হলো, বাংলার জন্য ভালো হলো, বাংলার স্পেশালি আমি বলবো টেকনিশিয়ানদের জন্য খুব ভালো হলো। কারণ কিছুদিন আগে একটি ওটিটি আমাদের দেশ ছেড়ে চলে গেল, তাতে ক্ষতি সব থেকে বেশি হয়েছে টেকনিশিয়ানদের। কারণ আমি কিন্তু বাংলাদেশ গিয়ে কাজ করে এলাম, তো কাজেই এখানে টেকনিশিয়ানরা অনেক বেশি কাজ পাবে এবং ওটিটি মানেই সেন্সারের অতটা কড়াকড়ি নয় এবং অতটা রিস্ক নয় যে
যে টাকাটা আমি ইনভেস্ট করব হল থেকে উঠবে তো, প্রডিউসার টাকা পাবে তো, সে কারণে ওটিটিতে অনেকে নিশ্চিন্তে অনেক এক্সপেরিমেন্ট করতে পারবেন। এবং ওটিটি মানেই ভ্যারাইটি আমার কাছে। এবং সবথেকে ভালো কথা হয় যেটা, আমি আজকে একটা সিনেমা আমার দেখতে ইচ্ছে করছে, কিন্তু শো টাইমটা এমন আমি দেখতে পাচ্ছি না। মানে একটা টাইম ছিল যখন একটা ছবি 3টে শো 4টে শো হতো, যে যার ফ্যামিলি মেম্বাররা নিজেদের সুবিধে মতো দেখতো। আমি কত সিনেমা আজকে বলছি, আমার বাবা মা দুজনেই চলে গেছেন, তো কাজে নির্ভয় বলছি, অনেক সিনেমা আমি স্কুল কেটে দেখেছি। স্কুল ব্যাগের মধ্যে আমার অন্য জামা নিয়ে বেরোতাম। তো সেইটা এখন ছেলেরা বা মেয়েরা সে সুযোগটা পায় কিনা জানি না। যে ছবিটা দেখতে ইচ্ছে করছে সেটা শো হয়তো সকাল 9টায়, নইলে রাত্রি 10:30টায়। কে রাত্রি 10:30টায় সিনেমা দেখতে যাবে বলো তো? হ্যাঁ, 9টায় যেতে পারি, 9টা 12টা। তো ওটিটি এবং ফ্রাইডে আরও মানে এখানে তো বলেই দিয়েছেন এন্টারটেনমেন্ট অন। এবং নীলুদা অলরেডি বোধহয় 6 মাসের কন্টেন্ট নিয়ে নেবেছেন। এবং আমি একটা সিনেমাও করতে চলেছি তাদের, সেটা অক্টোবর নভেম্বর নাগাদ করব, জয়দীপেরই একটা ছবি। দেখা যাক, খুবই ভালো লাগছে। আজকে একটা খুব ভালো দিন আমাদের ইন্ডাস্ট্রির জন্যে, কারণ ফ্রাইডে একটা নতুন ওটিটি প্ল্যাটফর্ম আজকে অ্যানাউন্স করছে, রিলিজ করছে, এবং তারপরে দারুণ দারুণ প্রজেক্টস আসছে, মানুষজন দেখবেন, এবং ইটস এ ভেরি গুড সাইন। শুধুমাত্র আমাদের বাঙালি কলকাতার নয়, সারা বিশ্বের বাঙালিরা দেখবেন। এবং আমার মনে হয়, আমি যখন বম্বেতেও কথা বলি, আমরা মানে ওয়েস্ট বেঙ্গলের বাংলা ওটিটি প্ল্যাটফর্ম কিন্তু বড় বড় ন্যাশনাল ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মকেও ভাবায়। সো আই থিঙ্ক দিস ইজ আনাদার ভেরি গুড। আমাদের এখানে ট্যালেন্টস মানে ডিরেক্টর, অ্যাক্টার্স, টেকনিশিয়ানস, দে আর সুপার। আই থিঙ্ক দিস ইজ এ ভেরি গুড অপরচুনিটি। এটা দারুণ একটা অপরচুনিটি, এবং আমার আন্তরিক শুভেচ্ছা ফ্রাইডে এবং টিমকে এবং ক্যামেলিয়া গ্রুপকে। খুব ভালো। আমি এটাই অ্যাকচুয়ালি এই লাইনটাই বলতাম যে আরেকটা নতুন প্ল্যাটফর্ম তৈরি হলো, সেটা সবার জন্যই খুব ভালো। তো খুব ভালো লাগছে, আশা করি খুব ভালো ভালো কাজ আসছে, আর খুব ভালো ভালো কাজ হয়েওছে। সো আরও কিছু ভালো কাজ দেখার অপেক্ষায়। একদমই তাই। এটা একটা নতুন প্ল্যাটফর্ম লঞ্চ হচ্ছে, সেটা আমাদের জন্য অনেক ভালো ব্যাপার, কারণ অনেক কিছু আবার দেখানোর সুযোগ পাওয়া যাবে। অলরেডি আমাদের কাছে মানে আমরা দেখেছি আগে অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, আমাদের অনেকগুলো ওটিটি আমাদের রিলিজ হচ্ছে অলরেডি, যেটা খুব রমরমা করে চলছে। আর আই থিঙ্ক এটাও সেরকমই একটা দারুণ বাজার কাঁপাবে বলে আমার মনে হয়। তো দেখা যাক কী হয়। আমার শুভ কামনা রয়েছে ফ্রাইডের প্রতি, আর আমি জানি এটা খুব ভালো হবে। এবং ফ্রাইডেতে যে আমার যে ওয়েব সিরিজটা আসছে আমি নন্দিনী, যেটা অরিন্দম দা ডিরেকশন দিয়েছে, অরিন্দম চক্রবর্তী, সোমনাথ দার লেখা, এতগুলো যে সিরিয়াল করেছি আমি বা ছবি করেছি, তার থেকে একদম ডিফারেন্ট একটা চরিত্র, যে চরিত্রটা আজ পর্যন্ত আমি কখনো প্লেই করিনি, দিস দ্য ফার্স্ট টাইম। তো এটা একটু অন্যরকম। আমি বলবো আপনারা গিয়ে দেখুন, মানে এতটুকু বলতে পারি শ্বেতাকে এইভাবে আপনারা আগে কোনো দিনও দেখেননি, এটা ফার্স্ট টাইম দেখবেন, তো আপনারা দেখুন। কলকাতা ইন্ডাস্ট্রিটা তো খুব ছোট, আর এতটাই ছোট যে আমরা বেসিক্যালি একটা ফ্যামিলি, এবং এই ফ্যামিলিতে আমরা সবাই চাইবো যাতে কোনো ঝগড়া মনোমালিন্য তো হবেই সবার মধ্যেই, কিন্তু সেগুলো কাটিয়ে উঠে যেন আরও কাজ হয়, বিভিন্ন ধরনের কাজ হয়, নতুন ধরনের কাজ হয়। এবং অনেক ধন্যবাদ ক্যামেলিয়া ফিল্মসকে, অনেক ধন্যবাদ ফ্রাইডেকে এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য, যেখানে আমরা সত্যি রোম্যান্স, কমেডি, অ্যাকশন সমস্ত ধরনের কন্টেন্ট আমরা দেখতে পাবো। এবং হ্যাঁ, কাজ করে তো খুবই ভালো লাগছে, কারণ একটা নতুন ওটিটি আজকে জন্ম নিল, এবং সেটার সাথে প্রথম থেকেই যুক্ত হতে পেরে খুব ভালো লাগছে। অ্যান্ড আই জাস্ট হোপ 19শে এপ্রিল ইজ জাস্ট ফার্স্ট অফ দ্য মেনি। আশা করি ভবিষ্যতে আরও অনেক কাজের সাথে যুক্তও হতে পারবো, এবং আরও নতুন ধরনের অনেক অভিনব কন্টেন্ট আমি ফ্রাইডেতে দেখতেও পাবো। আমার মনে হয় সেটা ইন্ডাস্ট্রির পক্ষে ভালো, এবং বর্তমান তো সময় তো দেখছো কী কী ঘটছে, ফলে আমার মনে হয় যে এই সময়টা এই প্ল্যাটফর্মটা লঞ্চ হচ্ছে, এটা খুব সিগনিফিকেন্ট আমার মনে হয়। কারণ আলটিমেটলি খুব ইম্পর্টেন্ট হচ্ছে কাজটা, সেটা পরিচালক বলো, অভিনেতা বলো, টেকনিক্যাল টিম বলো, সবার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে কাজটা। ফলে সেই কাজের সুযোগ বাড়ছে, কাজের জায়গা বাড়ছে। আমার মনে হয় যে সকলের শুভবুদ্ধি উদয় হোক, জেদাজেদি ছাড়ুক সবাই। আজকের এই অনুষ্ঠানটা একটা এক্সাম্পল যে মানুষ কাজ পাবে, ইন্ডাস্ট্রিতে কাজ তৈরি হবে,
সবাই ভালো করে কাজ করবে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। ফলে এখানে রাজনীতিটাকে, জেদটাকে, ইগোটাকে সরিয়ে রেখে কাজ হবে, এর থেকে আর ভালো আর কি হতে পারে। ফার্স্টে আসছে হচ্ছে লেডি চ্যাটার্জি নিয়ে। লেডি চ্যাটার্জি আমরা অনেক দিন আগে আমরা শ্যুট করে কমপ্লিট করে ফেলেছিলাম, অ্যান্ড উই আর ওয়েটিং ফর যে কবে রিলিজ করবে। ওই প্রজেক্টটা আমার খুব ক্লোজ টু হার্ট, অ্যান্ড কজ আফটার আমি একটু অন্যরকম মানে ডিটেকটিভ বাট ভেরি স্যাভেজ ডিটেকটিভের সাথে রয়েছি, সবসময় সাথে সাথে ঘুরছি আর কি, মানে যেটা অরুণিমাদি প্লে করছে। অ্যান্ড আরেকটা প্রজেক্ট যেটা আসছে সেটা হচ্ছে আমি নন্দিনী। আমি নন্দিনী একটি মেয়ের গল্প যে প্রচণ্ড ভালোবেসেছিল তার বন্ধুকে, কিন্তু সেই ভালোবাসাটা কোনো রকমভাবে সেই পূর্ণতা পায়নি। তো তারপর সে কীভাবে রিভেঞ্জ নিচ্ছে, নানা রকমভাবে বদমাইশি করছে, সেটা ওই জানে। মানে আফটার আ লং টাইম অলিভিয়া দ্য ব্যাড গার্ল ইজ ব্যাক। নতুন একটা প্ল্যাটফর্ম লঞ্চ হচ্ছে আজকে ফ্রাইডে বাংলা কন্টেন্টের। সেটা আমাদের সবার জন্য খুব ভালো খবর, এবং এরা শুরু করছে অনেকটা ব্যাংকিং নিয়ে। প্রচুর কন্টেন্ট এদের অলরেডি তৈরি রয়েছে, এবং পাইপলাইনে আমি শুনেছি যে আরও অনেক ছবি, ওয়েব সিরিজ যেগুলো তৈরি আছে। আমার একটা কাজ অলরেডি এটা ফ্রাইডের জন্যে শ্যুট করা হয়ে গেছে, সেটাও আসবে। এবং সবার জন্য নতুন অপরচুনিটিস এবং দর্শকদের জন্য নতুন প্ল্যাটার পাওয়া যাবে। তো এটা খুব আনন্দের খবর। নতুন অপরচুনিটি মানেই আমরা তো ভীষণভাবে মুখিয়ে থাকি যে নতুন ক্যারেক্টারের খিদে, নতুন ক্যারেক্টারে কিভাবে পারফর্ম করব। তো হার্টিয়েস্ট কংগ্রাচুলেশনস টু দি এন্টায়ার টিম অফ ফ্রাইডে। ক্যামেলিয়াস যে এত সুন্দর একটা উদ্যোগ নিয়ে এত অ্যাট্রাক্টিভ একটা প্ল্যাটফর্মের, ওটিটি প্ল্যাটফর্মের নাম দিয়েছেন ওনারা ফ্রাইডে। ফ্রাইডে মানেই আমরা বুঝি যে উইকেন্ডে স্টার্টিং, আর উইকেন্ডে স্টার্টিং মানেই হচ্ছে ওয়েব সিরিজ, মুভিজ আমরা একেবারে জমিয়ে যাতে দেখতে পারি। সো আই থিঙ্ক ফ্রাইডের হাত ধরে প্রচুর এক্সাইটিং কন্টেন্টস আসতে চলেছে। আমরা ব্লেসড, তার কারণ হচ্ছে আমরা এমন একটা সময় জন্মেছি যেখানে আমাদের কাজ করার পরিসর, সুযোগ বেড়েই চলেছে। ফলে এটা আমাদের জন্যে, আমরা যারা পরিচালনা করি এবং অভিনয় করি, আমাদের কাছে এটা খুবই আনন্দের বিষয়, আনন্দের দিন। ভবিষ্যতে করার কথা আছে, পরিকল্পনাও আছে, কিন্তু এই মুহূর্তে প্রথম লটে আমার অভিনীত কাজ আসছে, কিন্তু আমার পরিচালক হিসেবে আমার আত্মপ্রকাশ হয়তো পরবর্তীতে ঘটবে। ওটিটি প্ল্যাটফর্ম যেহেতু আমরা সো কল্ড রিজনাল আর সো কল্ড ছোট, ন্যাচারালি আমাদের ওটিটি প্ল্যাটফর্ম কম, কারণ নেটফ্লিক্স আর প্রাইম যেগুলো গ্লোবালি ডমিনেট করে সেখানে বাংলা কন্টেন্ট তো অত থাকে না, থাকলেও খুবই কম। তো এখানে অলরেডি তো রয়েছেই, আমি অন্য প্ল্যাটফর্মের নাম আর নেব না যদি কোনো কমপ্লিকেশন আবার হয়ে যায়, কিন্তু খুবই ভালো যে আরেকটা প্ল্যাটফর্ম পাচ্ছি যেখানে অলরেডি এত ইন্টারেস্টিং এতগুলো প্রজেক্ট আপনারা দেখতেই পাচ্ছেন নামগুলো। আমার সৌভাগ্য দুটো প্রজেক্ট আমারও রয়েছে সেখানে, এবং আগামী দিনে আমার মনে হয় ফ্রাইডে অত্যন্ত সাকসেসফুল হয়ে উঠবে এবং আরও ইন্টারেস্টিং কাজ আমরা দেখতে পাবো। একটা ইস্কাবনের বিবি, একটা সাহেব বিবি জোকার, দুটোই অরিন্দমদার সাথে অনেকগুলো কাজ হয়ে গেল। অরিন্দমদার সাথে দুটোতেই খুব ইন্টারেস্টিং চরিত্র পেয়েছি, খুব ইন্টারেস্টিং গল্প নিয়ে কাজ হয়েছে। অরিন্দমদার স্ক্রিপ্ট ভালো হয় সেটা আমরা অলরেডি জানি, উনি one of the greatest directors that Bengal has ever seen, আমি এটা জোর গলায় বলতে পারি, এবং কাজ করার অভিজ্ঞতাটাও ততটাই ভালো। খুব ভালো লাগছে, মানে আমরা তো হিন্দি কাজেও দেখছি বিভিন্ন রকমের নতুন নতুন প্ল্যাটফর্ম আসছে, এবং আমরা যারা এই শিল্পের সাথে যুক্ত আছি তাদের অনেক বেশি আর কি সুযোগ এনে দিচ্ছে। তো ফ্রাইডেকে নিয়ে আমার অনেক দিনের প্রত্যাশা, কারণ আমি আজ থেকে নয় বহুদিন ধরে ম্যাম এবং স্যারের সাথে যুক্ত, মানে আমাদের খুব ভালো সুসম্পর্ক। তো আজকের দিনটা সত্যি স্পেশাল, এবং ফ্রাইডের জন্য আমার অনেক 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 শুভেচ্ছা রইল। এবং কাজ করার তো অবশ্যই লোকটা ভালো শিল্পীরা ছাড়তেই পারে না, ভালো কাজ হোক এটাই চাইবো। খুব বড় একটা সুযোগ আমাদের সবার জন্য, আবার নতুন করে বাংলা ওটিটি প্ল্যাটফর্মটাকে এক্সপ্লোর করার জন্য ফ্রাইডে আজকে চলে এসেছে। আমরা বহুদিন ধরে অপেক্ষা করছিলাম যে কবে ফ্রাইডে আসবে, এবং ফাইনালি আজকে ফ্রাইডে রিলিজ করছে আমার একটা কাজ 1954, যেটা আপনারা দেখতে পাবেন কিছুদিনের মধ্যেই। আই এম ভেরি এক্সাইটেড, এবং আরও ভবিষ্যতে অ্যাসোসিয়েশনসে এনাদের সাথে কাজ করার জন্য মুখিয়ে থাকবো। আই থিঙ্ক আমাদের বেঙ্গলি ইন্ডাস্ট্রি লোকে এতদিন ধরে দেখছে কাজ আমাদের, প্লাস অলসো এখন অডিয়েন্স প্রচণ্ড অ্যাওয়্যার যে কোন ইন্ডাস্ট্রি কীরকম ফাংশন করে, বিকজ অডিয়েন্সও এখন বক্স অফিস ফিগার্স এইসবের কথা বলে। তো উই অল নো যে বেঙ্গলি ইন্ডাস্ট্রি গ্রো করা খুব প্রয়োজন, আর এইরকম একটা এরাতে যেখানে ওটিটি প্ল্যাটফর্মস এত ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর এন্টারটেনমেন্ট মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, সেখানে আরেকটা এরকম বড় প্লেয়ার আসা, একটা স্টেবল প্ল্যাটফর্ম আসা ইজ হিউজ নিউজ ফর দ্য ইন্ডাস্ট্রি, নট জাস্ট হিউজ নিউজ, ভেরি গুড নিউজ ফর অল অফ আস এজ ওয়েল। তো সেই দিক থেকে দেখতে গেলে আই এম
interested and excited, not just as someone who's part of the industry, as an actor in the industry, but also someone যে বাংলা কন্টেন্ট দেখতে খুব পছন্দ করে। সো আই এম অলরেডি এত বড় বড় নাম জড়িত প্ল্যাটফর্মটার সাথে, তারা অলরেডি এতগুলো শোজ বানিয়েছে, সেগুলো নিয়ে আমি প্রচণ্ড এক্সাইটেড। তো লেটস সি, আই এম কিপিং মাই ফিঙ্গার্স ক্রসড। অডিয়েন্সকে শুধু এইটুকুনি বলবো যে তাড়াতাড়ি যেন ফ্রাইডে সাবস্ক্রিপশনটা নিয়ে নেয় আর আমাদেরকে নিজেদের ভালোবাসা পৌঁছে দেয়। ফ্রাইডে মানে শুক্রবার দিনটাই আমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট, কারণ ফ্রাইডে আসলেই না বুকের ভেতরে এরকম ডক্টর করে। সো আই থিঙ্ক দিস ইজ ফ্রাইডে কানেক্টস লট অফ থিংস। আমার আন্তরিক শুভেচ্ছা টু দ্য এন্টায়ার টিম। সবাইকে শুভ সন্ধ্যা। এবং দত্ত পরিবার, যেটা আমি নিজের পরিবারের অংশ মনে করি, তাদের প্রত্যেককে আমার শ্রদ্ধা এবং ভালোবাসা এরকম একটা কাজ করার জন্যে। আমার ইচ্ছে ছিল একটা বাগান বাড়ি করার, সাথে সামর্থ্য হয়নি, তার নামও ঠিক করেছিলাম, নাম দেবো রোববার, মানে প্রতিদিনই ওখানে রোববার। ঠিক তেমনি এরকম একটা ব্রিলিয়ান্ট নাম দিয়েছে নিরুদা, এটা ফ্রাইডে। শুক্রবারের মতো ভালো দিন আর হয় না, আগামী দুদিন ছুটি থাকে, আমরা চিরকালই শুক্রবারটার জন্য অপেক্ষা করতাম এবং আজও করি। আর এই শুক্রবারটা সপ্তাহে 7 দিনই শুক্রবার এই চ্যানেল চালালে, এই প্ল্যাটফর্ম চালালে, কাজে আপনারা ডাউনলোড করে ফেলুন। আন্তরিকভাবে আমি অভিনন্দন জানাই পিছনে যারা আছেন এবং যারা এটাকে এগিয়ে নিয়ে চলেছেন এবং এই জনপ্রিয়তা যাতে পায় এবং মানুষের কাছে খবর পৌঁছয়, যারা এটা পাবলিসিটি করছেন, পিআর করছেন, প্রত্যেককে এবং পুরো ফ্যামিলিকে আমার পরিবারের তরফ থেকে আন্তরিক অভিনন্দন।